গুড মর্নিং। এখন বাজে সকাল 5টা আর আমি উঠে পড়েছি ঘুম থেকে। ওয়েদারটা আজকে বেশ ভালোই আছে। আজকে আমরা যাচ্ছি ঘুরতে, তো আমি এখন যাব, স্নান করব, রেডি হব। এসে গেছি আমি একবারে রেডি হয়ে। আমরা যাচ্ছি কার্শিয়াং, জাস্ট ছোট্ট একটা ট্রিপ। কালকেই আমার লাগেজ গোছানো হয়ে গেছে, 3টে ব্যাগ হয়েছে টোটাল। খুব এক্সাইটিং লাগছে, কারণ এর আগে আমি একা কোথাও ঘুরতে যাইনি। এখন বাজে 6:30। অপু টোটো ডেকেছে বাড়িতে। ফাইনালি টোটো এসে গেছে আর আমরা বেরোচ্ছি। অল অফ আ সাডেন প্ল্যান হওয়ার জন্য আমরা কালনা থেকে ট্রেনের টিকিট পাইনি, তাই বর্ধমান জংশন থেকে ট্রেন ধরবো। এখন বর্ধমান যাওয়াটা খুব ক্রিটিক্যাল আমাদের, এখান থেকে বাস ছাড়া যাওয়ার উপায় নেই। তাই সকাল সকাল বাস স্টপের দিকেই যাচ্ছি। অপু এখন লাগেজটা নামাক আর আমরা অপেক্ষা করি বাস স্টপে, দেখি কোন বাস পাওয়া যায়। সব থেকে বড় কথা হলো এখন আবার 2.5 ঘন্টা জার্নি আছে বাসে করে। তো একটা এক্সপ্রেস বাস করে চলে এসেছি বর্ধমান জংশনে। এখন বাজে 9টা, ট্রেন এখনও 1.5 ঘন্টা দেরি আছে। দেখি কি ব্রেকফাস্ট করা যায়। তো এখানে গরম গরম লুচি ঘুগনি পাওয়া যাচ্ছিল, ওটাই খেয়ে নিয়েছি। আমরা ঠিক জানি না কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেন দেবে। তো ফাইনালি 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে অ্যানাউন্সমেন্ট করলো। আমরা ওই দিকেই যাচ্ছি। এসে দাঁড়াতে না দাঁড়াতেই ট্রেনও ঢুকে পড়েছে। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, আর লাকিলি আমাদের দুজনেরই উইন্ডো সিট পড়েছে। আমি তো প্রচণ্ড এক্সাইটেড এই মিনি ট্রিপটার জন্য। আমাদের গন্তব্যের ফার্স্ট স্টপেজ শান্তিনিকেতনে ট্রেন দাঁড়ালো। তো নেক্সট স্টেশন রামপুরহাট, সেখানেই আইআরটিসিটি থেকে মিল অর্ডার করে নিতে হবে। এখন 1:30 বাজে, আমাদের মিল দিয়ে গেল। আমরা ভেজ থালি নিয়েছিলাম 2টো, যাতে ভাত, ডাল, একটা ভাজা আর সবজি আছে। তো আমরা খেয়ে নিয়েছি। এখন আছি আমরা পাকুড় স্টেশন, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত। এই ট্রেনটা 2বার ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে তারপর এনজিপিতে ঢুকবে। যাত্রাপথটা বেশ সুন্দর, কিন্তু দুপুরবেলা তো, তাই প্রচণ্ড গরম লাগছে। যেতে থাকি, ওখানে গিয়ে তো ঠান্ডা পাবো। তো ফাইনালি আমরা ফারাক্কা ড্যামের ওপর দিয়ে যাচ্ছি। আমি লাস্ট 11 বছর আগে যখন মেঘালয় গেছিলাম ফ্যামিলির সাথে, তখন দেখেছিলাম ফারাক্কা ড্যাম। তখন একটু ছোট ছিলাম, আর এতগুলো বছরে সেই স্মৃতিটাও আর অতটা ক্লিয়ার নয়। আজকে বেশ ভালো লাগছে এত জলের গভীরতা দেখে। লাস্ট পুরী ট্রিপের চিল্কা লেকের মতন লাগছে অনেকটা, চারিদিকে শুধু জল আর জল। এখন বাজে 2:20, আর 40 মিনিট বিফোর টাইমে মালদা টাউনে ট্রেন ঢুকে গেছে। 50 মিনিট দাঁড়িয়ে থাকবে এবার ট্রেনটা। কি আর করার, এখন সবাই বোর হচ্ছে, আর ট্রেন থেকে নেমে স্টেশনে হাঁটাহাঁটি করছে। আমরাও নেমেছিলাম, দিয়ে 3টে ফ্রুট জুস কিনে আনলাম। গরমে এটাতেই আরাম। তারপরে এই পদ্মপুকুরের পাশ দিয়ে ট্রেন যেতে যেতে আবার পৌঁছালো কিষানগঞ্জ, যেটা বিহারে অবস্থিত। এখন বাজে 7:10। ফাইনালি ট্রেন ঢুকছে নিউ জলপাইগুড়ি। বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আমরা এখন প্ল্যাটফর্মে নামছি। কোন দিক দিয়ে বেরোয় আমার সেটা ঠিক জানা নেই। দেখি এখান থেকে বেরিয়ে যত তাড়াতাড়ি সম্ভব শিলিগুড়ির দিকে রওনা দেব। ওভারব্রিজ ক্রস করতে না করতেই জোর বৃষ্টি শুরু হয়েছে। 1 ঘন্টা মতন স্টেশনে বৃষ্টিতে আটকে থেকে ফাইনালি শিলিগুড়ি এলাম। এখন হোটেল নেব। একদম মেন রোডের কাছেই একটা হোটেল নিলাম। হোটেলটা বেশ ভালো। আমরা এখন একটু ফ্রেশ হতে যাব। সেই এনজিপি পৌঁছানো থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখানেও এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যাই বলি, ওয়েদারটা কিন্তু আমার সেরা লাগছে। এরকম একটা ট্রিপ সাথে বৃষ্টি, ব্যাপারটা একদম সোল সুদিং। আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে এখন বেরোচ্ছি ডিনার করতে। যত তাড়াতাড়ি সম্ভব ডিনার করে কালকে যাওয়ার গাড়ির খোঁজ নিয়ে চলে আসতে হবে। রাতে একটা লম্বা ঘুম না দিলে কালকে জার্নিতে খুব কষ্ট হবে। এখন বাজে 10:30। আমরা একটা হোটেলে ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি আর মাছ দিয়ে ডিনার করে নিয়েছি। গাড়ির ডিটেলসটা পেলাম না, অনেক রাত হয়ে গেছে, তাই দেখি কাল সকালে উঠে দেখতে হবে। এখন আপাতত বৃষ্টি এনজয় করতে করতে আমরা হোটেলে ফিরছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। দেখা হবে আবার পরের ভিডিওতে। এই কার্শিয়াং ট্রিপ নিয়ে আমি ব্যাক টু ব্যাক আরও ভিডিও নিয়ে আসবো। টিল দেন টেক কেয়ার, গুড নাইট, বাই।